আসসালামু আলাইকুম। আজকে চিকেন দিয়ে একটা ডোনাট তৈরি করব। এজন্য এখানে আমি চিকেন ব্রেস্ট নিয়েছি 400 গ্রামের মতো। ধুয়ে পরিষ্কার করে ছোট টুকরো করে কেটে নিয়েছি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছি টুকরো করে, আর একটা ক্যাপসিকামের অর্ধেকটাকে কেটে কুচি করে দিয়েছি। 3টে শুকনো মরিচকে আমি বোটা ছাড়িয়ে অর্ধেক করে ভেঙে দিয়েছি। এখানে হাফ চা চামচ দিচ্ছি আমি কালো গোলমরিচের গুঁড়ো, হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়ো, 1 চা চামচ দিয়েছি টালা জিরের গুঁড়ো, লবণ দিয়েছি স্বাদ অনুযায়ী, আর আদা রসুনের পেস্ট দিয়েছি আমি 1 টেবিল চামচ করে। আর এখানে 1 মুঠ আমি ধনে পাতা কুচি দিয়ে দিলাম। দিয়ে সব উপকরণ ভালো করে মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এই মশলাসহ মাংসটাকে একটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আমার যে পরিমাণ আছে তাতে আমি একবারে করতে পারবো না, আমার ব্লেন্ডার যেহেতু ছোট, এজন্য আমি দুইবারে প্রথমে অর্ধেকটাকে করে নিলাম, একটা পেস্ট বানিয়ে নিলাম। আবার অর্ধেকটার মধ্যে আমি এখানে হাফ কাপ ব্রেড ক্রাম্ব দিয়ে দিলাম, দিয়ে বাকি অর্ধেকটুকুকে আমি ব্লেন্ড করে নিলাম। এবার আমি সবগুলো একসাথে একটা মিক্সিং বোলে নিয়ে এখানে আমি 1 টেবিল চামচের মতো রান্নার তেল দিয়ে, যেহেতু ব্রেড ক্রাম্ব পরেরগুলোতে মেশানো হয়েছে পরের মাংসটুকুতে, তাই সবগুলোকে হাত দিয়ে ভালো করে মেখে একপাশে রেখে হাতে আমি একটু তেল ব্রাশ করে নিলাম। এখন এখান থেকে আমি অল্প অল্প ডো হাতে নিয়ে প্রথমে চাপ দিয়ে একটা গোল শেপ বানাবো স্বামী কাবাবের মতো। তারপর সেই গোল কাবাবটার মাঝখানে আঙ্গুল ঢুকিয়ে একটা ডোনাটের শেপ দিয়েছি। আপনারা নিশ্চয়ই ভিডিও দেখে বুঝতে পারছেন, আমি হয়তো মুখে বলে বোঝাতে পারছি না। প্রথমে একটুখানি ডো নিয়ে হাত দিয়ে চেপে একটা গোল বল বানাবো, তারপর আবার চাপ দিয়ে একটা স্বামী কাবাবের শেপ দিব, তারপর হাতের তালুতে রেখে আরেকটা আঙ্গুল দিয়ে একটা হোল তৈরি করে নিব। সবগুলো ডোনাট বানানো হয়ে গেলে এই ডোনাটগুলোকে আমি ফ্রিজে 8 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব, যাতে এটা ভালো মতো সেট হয়ে যায়। এবার আমি ময়দার একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি। এখানে 1 কাপ ময়দার সাথে আমি হাফ কাপ কর্নফ্লাওয়ার নিয়ে ময়দা আর কর্নফ্লাওয়ারটাকে একসাথে মিশিয়ে একপাশে রেখে দিচ্ছি। আর এখানে আমি 1 কাপ নিয়েছি একদম মিহি দানার ব্রেড ক্রাম্ব, আর 1 কাপ নিয়েছি আমি মোটা দানার ব্রেড ক্রাম্ব। এখানে আমি সামান্য কিছু ধনেপাতা কুচি দিয়ে মিশিয়ে নিচ্ছি। 2 রকমের ব্রেড ক্রাম্ব দিলে এই ডোনাটটা খেতে ভালো হবে, এজন্য দিয়েছি। এখানে 2টো ডিম আমি ভেঙে নিয়েছি, ডিমের সাথে সামান্য কিছুটা লবণ আর কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এবার আমি যে ডোনাটগুলো বানিয়ে রেখেছিলাম ফ্রিজ থেকে বের করে এগুলোকে প্রথমে ময়দার মিশ্রণে গড়িয়ে নিব। ভালো করে একটু ঝরিয়ে নিলাম ময়দার মিশ্রণ থেকে। তারপর ডিমের যে মিশ্রণটা বানিয়ে রেখেছি ডিমের মধ্যে একোয়াশ করে নিব, ডিমের মধ্যে ডুবিয়ে তারপর এখন হচ্ছে ব্রেড ক্রাম্বটা গায়ে মাখিয়ে নিব। এটা খুবই সাধারণ একটা প্রসেস, এটা আমরা মোটামুটি সবাই জানি। প্রথমে ময়দাতে একটু গড়িয়ে নিব, ময়দাতে গড়িয়ে নিয়ে তারপর ময়দাতে ভালো করে গড়িয়ে নিচ্ছি আমি 4-5টা, তারপর গড়িয়ে নিয়ে ডিমের মধ্যে ডুবিয়ে নিব, ডুবিয়ে আবার ব্রেড ক্রাম্বে গড়িয়ে নিব। এভাবে করে করে আমি সবগুলোকে তৈরি করে নিব। একটা একটা করে আমার এরকম করে সবগুলো তৈরি করা হয়ে যাবে। মাঝখানের হোলটাতে কিন্তু ব্রেড ক্রাম্ব আটকে গেলে আঙ্গুল দিয়ে এটা পরিষ্কার করে নেওয়া যাবে। এভাবে করে আমি সবগুলো তৈরি করে নিলাম। এই অবস্থায় কিন্তু এটা ফ্রিজে সংরক্ষণ করে খাওয়া যাবে 2-3 সপ্তাহ। এটা কিন্তু রমজান উপলক্ষে আগে থেকে তৈরি করে ফ্রিজে রেখে দেওয়া যাবে। এখন আমি এটাকে ভাজার জন্য চুলায় চলে আসলাম। একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে আমি এটা ডুবো তেলে ভাজবো, যেহেতু এজন্য পর্যাপ্ত পরিমাণ তেল দিতে হবে। তেল দিয়ে তেলটা যখন ভালো গরম হয়ে যাবে তখন তেলের মধ্যে একটা একটা করে ডোনাট দিয়ে আমি মিডিয়াম হিটে, চুলার আঁচটা কিন্তু মিডিয়াম রাখবো, মিডিয়াম হিটে উল্টে পাল্টে ভালো করে 7-8 মিনিট আমি ডোনাটগুলোকে ভেজে নিব গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত। গোল্ডেন ব্রাউন হয়ে গেলে এগুলোকে আমি ঝরিয়ে ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। এগুলোকে উঠিয়ে নিচ্ছি। আমি 2 ব্যাচে ভেজেছি, শুনতে পাচ্ছেন কি মুচমুচে শব্দ হচ্ছে, দেখতে কি সুন্দর, আর এগুলো খেতে যে কি দারুণ হয়।
শব্দ শুনতে পাচ্ছেন? কি মুচমুচে বাইরের দিকটা, আর ভেতরের দিকটাও কিন্তু দারুণ। বাসায় যখন তৈরি করে খাবেন তখন বুঝতে পারবেন আসলে এটা কেমন হয়। আশা করি এরকম বানালে আপনারা আশাহত হবেন না, ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে আমার এই ভিডিওটা, তাহলে বাসায় তৈরি করবেন। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।